যারা কোটি কোটি টাকার ঋণে পড়ে রয়েছেন, আজকে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সিহাসিত্তার এক কিতাব থেকে শক্তিশালী নবীজির শিখানো ছোট্ট একটি একদম পাওয়ারফুল দোয়া শিখায় দেব। রমজানুল মুবারক থেকে আপনি যদি এই শক্তিশালী সিহাসিত্তার কিতাবের ঋণ পরিশোধ করার দোয়াটি পাঠ করতে পারেন, মাত্র ৪১ বার চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে এই নিয়মে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুরিতে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার ঋণ যদি এত পরিমাণ হয় যে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ হবে না, এত টাকা ঋণ, কোটি কোটি টাকা ঋণ হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আপনি পরিশোধ করতে পারবেন। শুধু তাই নয়, আপনার পরিবার সংসারে যদি অশান্তি থাকে, কামাই রোজগারে যদি আপনার বরকত না হয়ে থাকে, কৃষি কাজে বরকত পাচ্ছেন না, ব্যবসার কাজে বরকত পাচ্ছেন না, আপনার চাকরি হচ্ছে না, আপনার কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা আপনি করতে পারতেছেন না, অবশ্যই আজকের আমলটা সব সমস্যার সমাধান আপনাকে করে দিতে পারে। তবে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে আপনাকে আমলটা করতে হবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, একদম অতি সহজে আমি শব্দে শব্দে ছোট্ট দোয়াটি শিখায় দিচ্ছি। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অভাবী সাহাবী ছিলেন, অনেক ঋণে আক্রান্ত ছিলেন। যেত পরিমাণ ঋণ তার হয়েছিল, যে ঋণগুলো পরিশোধ করার জন্য তার ক্ষমতাই ছিল না, তার ক্ষমতা হলো না ঋণগুলো পরিশোধ করবে। অবশ্যই বিশ্বনবীর কাছে এক পর্যায়ে এসে বলল, ওগো নবীজি, এমন একটা শক্তিশালী দোয়া আমাকে শেখায় দেন না, যে দোয়াটা পাঠ করলে আমার আল্লাহ দয়া করে মায়া করে আমার ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দিবে। আমাকে একটা দোয়া শেখায় দেন না। বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তিশালী দোয়াটাই শেখায় দিলেন, যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে অতি সহজে শেখায় দিব। কিছুদিন আমল করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পেরেছেন। আল্লাহ তাআলা তার জন্য আকাশের দরজা খুলে দিয়েছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো ঋণ তো পরিশোধ হয়েছে, টাকা পয়সা ধন দৌলত আসতেই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কৃতদাস এসে বলল, ওগো আলী, আহারে, আমি তো মুকাতেব গোলাম, অর্থাৎ আমার মনিবের সাথে আমি চুক্তি করেছি, এত টাকা যদি আমি দিতে পারি তাহলে সে আমাকে মুক্ত করে দিবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, আমি তো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, আমাকে একটা আমল শিখায় দেন না নবীজির শিখানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, স্বয়ং আমাকে নবীজি যে দোয়াটা শিখায় দিয়েছিলেন, সে দোয়াটা পাঠ করে আমল করে আমি নিজেও ফলাফল পেয়েছি, ইনশাআল্লাহ তুমিও পাবে। তবে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আজকের থেকে তুমি এই আমলটা করো। আল্লাহু আকবার। তখন দেখা গিয়েছে ওই যে কৃতদাস গোলাম, অবশ্যই সে আমল করেও ফলাফল পেয়েছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন, রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা থাকে 24 ঘন্টার জন্য। আমার আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে তাকিয়ে কে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই, অভাবের কথা বলে, দুঃখ কষ্টের কথা বলে। এই জন্য আসুন, নিয়ম কানুনটা দোয়াটা শিখায় দিচ্ছি অতি সহজে। আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম যদি পারেন সুন্নত তরিকায় ভালো করে ওযু করে, ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ ঘরে অথবা মসজিদে পড়ে একদম নিজ জায়গায় বসে কিবলামুখী হয়ে চোখ বন্ধ করে মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে, ঋণগ্রস্ততা থেকে মুক্তি পেতে চান, আরো অভাব অনটনের কথাগুলো আপনি অন্তরে জাগাবেন, জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য অন্তরে মনে মনে বলবেন, মনে মনে বলবেন, ওগো আল্লাহ গো, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে পড়ে আছি, এত পরিমাণ ঋণ হয়েছে গো, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না। এই কথাগুলো আপনি অন্তরে জাগাবেন ও মহিলা মা বোনেরা। এরপরে আপনি 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার একটি শক্তিশালী দুরূদ পাঠ করে এরপরে সেই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া এই শক্তিশালী দোয়াটি, দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু বলেন। সহি শুদ্ধ উচ্চারণে অনেকে পারে না, কিন্তু এই দুরূদ অনেকেই পারে, সহি শুদ্ধ উচ্চারণ পারেন না। এজন্য খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা একটু কষ্ট করে শিখুন। একবার এই দুরূদ পাঠ করলে বিশ্বনবী বলেছেন 70 জন আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা তার জন্য 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া অতি সহজে শিখো গো। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই শক্তিশালী দুরূদ 3 বার পাঠ করে এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ঋণ পরিশোধ করার দোয়াটি 41 বার পাঠ করবেন। খুব সহজে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা কিফিনি বলেন, আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা বলেন, বলতে হবে বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনিহি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও কয়েকবার পাঠ করুন। আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই কিন্তু 41 বার পাঠ করবেন, কষ্ট করে হলেও। এরপরে আরেকটি ইস্তেগফার গুনাহ মাফের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি গুনিয়ে বলতে হবে ইনশাআল্লাহ অতি সহজে শিখাই দিব। দোয়াটি শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আরে দোয়ার যে অর্থটা চমৎকার, শুনলে অবাক হবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ওগো আল্লাহ আমি তোমার নিকট 1 নম্বরে হেদায়েত চাচ্ছি।
এমন পথ চাচ্ছি যে পথ তুমি তোমার নবীজিকে শিক্ষা দিয়েছো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, এবং খোদাভীরু হতে চাই, তোমাকে ভয় পেতে চাই। ওয়াত তুকা ওয়াল আফাফা, এবং দুনিয়ার যত অসুস্থতা আছে এই সমস্ত কঠিন এবং জটিল রোগ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে শেফা দান করো, সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহু আকবার। ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং আমাকে ধনী বানিয়ে দাও, অনেক অভাব অনটনে আছি গো, দুঃখ কষ্টে আছি। এরকম ভাবে অনেক অর্থটা চমৎকার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আরেকবার পাঠ করে দিচ্ছি, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে এই বাক্যগুলো বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, হারে গুনার মধ্যে ডুবে রয়েছি। এত পরিমাণ গুনাহ আমার হয়ে গিয়েছে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে গো, একসাথে করলে অত পানি হবে না, যত গুনাহ আমার জমা হয়ে রয়েছে। অহদ পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে রয়েছে। তুমি যদি আমাকে মাফ না করো রমজানুল মুবারকে, আমি কার কাছে যাবো গো, কার কাছে বলবো? আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। মনে মনে বলবেন, আহারে আল্লাহ, অনেক অবমাননায় আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। আহারে তোমার নবীজির শিখানো ঋণ পরিশোধ করার শক্তিশালী একটি দোয়ার 2টি শক্তিশালী দোয়া, একটি দুরূদ শরীফ পাঠ করে গোমাওলা আমল করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমি জানি তুমি যদি আমার অভাব-অনটন দূরীভূত না করো গো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা না করো, দুনিয়ার আর কেউ আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, জুতার একটা পিতাও যদি চিরে যায়, বিশ্ব নবী বলেছেন আল্লাহ তাআলার কাছে চাও, আপনার যত চাওয়া পাওয়া আছে, একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলবেন আল্লাহ তাআলার কাছে। সবগুলো শিখিয়ে দিতে হয় না, অবশ্যই বলতে হবে একটা একটা করে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। বিশ্ব নবী বলেছেন, মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না, ও আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে যায়। এই জন্য খুব মনোযোগ দিয়া অবশ্যই কিন্তু আপনাদেরকে আমলগুলো করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলগুলো করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলগুলো করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।